বের হলে আবার কি হলো, কোনো কিছু বলে ফেলে গেছো নাকি? তোমরা মাকে সেবা করো, আমি ফাইল নিয়ে আসি। ঠিক আছে রাজু, তুমি যাও। ওই লামিয়া বুড়িরে ভালো করে সেবা দে। ও মা গো, ছেড়ে দাও। মা কি হলো তোমার? কান্নার আওয়াজ পেলাম। বুড়ি একদম চুপ। বাবা রাজু, আমার কিছু হয় নাই। দুইটা তেলাপোকা দেখে একটু ভয় পেয়ে গেছি। আর বাবা তুই একটু দাঁড়া, আমি তোর জন্য একটা আপেল নিয়ে আইতেছি। সারাদিন তো অনেক ব্যস্ত থাকো, খাওয়ার জন্য একটু সময় পাস না। যাওয়ার পথে এই আপেলটা খেয়ে নে। আচ্ছা মা, তুমি নিজের খেয়াল রাখো। বাবারে, নিজের খেয়াল কিভাবে রাখবো? দুইটা শয়তানের মাঝখানে যে আমি ফেসে গেছি। যেতে যেতে আপেলটা খেয়ে নেই। এ কি, আপেলের সাথে একটা চিঠি মনে হয়। বাবা রাজুরে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তোর দুই সুন্দরী বউ আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে। চম্পা, বুড়িরে ভালো করে মার। সর্বনাশ, রাজু দেখে ফেলেছে। ওগো রাজু, তুমি আবার চলে আসলে। চম্পা, পাশের রুমে আসো। না যাবো না, এখানেই বলো। তোদের এত বড় স্পর্ধা হয় কিভাবে? এই, তুমি ওকে ছেড়ে দাও। তোরা দুইজনই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। টাকার চেয়েও বেশি মাকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করুন।